কিন্তু বুখারী শরীফ বেদাত, মুসলিম শরীফ বেদাত, আবু দাউদ শরীফ বেদাত, তিরমিজি শরীফ বেদাত। এই পর্যায়ে চলে আসছে এখন নবীজির সুন্নতকে তারা বেদাত বলে, জোরে করে নাউজুবিল্লাহ। কারণ আমার নাম দাম নাই কেন জানেন? আমি ইউটিউবে আমার কোনো ওয়াজ নাই, ইউটিউবে ওয়াজ ছাড়ি না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, চিকন হবে, মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে রাখিয়া? আপনি বিনে কি লাভ হবে, আমরা এদরাই বাঁচিয়া। আল্লাহুম্মা, জুড়ে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব জনাব আঙ্গন মিয়া, প্রধান অতিথি জনাব গোলাম কিবরিয়া নোবেল সাহেব, চেয়ারম্যান 2 নং দিলালপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সজল আহমেদ, প্রধান বক্তা পীরে তরিকত রাহনুমাই শরীয়ত হযরত মাওলানা মুফতি সুরাব হোসেন জালালিয়া দরবার শরীফ কুমিল্লা, এবং হযরত মাওলানা মুয়াজ্জিন হোসেন রেজভী সাহেব, খলিফায়ে রেজভিয়া দরবার শরীফ কুমিল্লা, আমার প্রাণপ্রিয় হযরত মাওলানা আজিজুল্লাহ জাবিরি সাহেব, খতিব বাহেরনগর, এবং আমি তো এই মসজিদে আছি, জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি, ইমামতি যেই জায়গায় করানো হয়, এই জায়গায় যদি ওয়াজ করা হয় তো এটা কেমন লাগে জানেন? ঘরের মুরগি ডাইলের বরাবর, ঘরের মুরগি ডাইলের বরাবর। এই জন্য আমি সবসময় চিন্তাধারা রাখি যে যেই জায়গায় আমি ইমামতি করি ওই এলাকায় ওয়াজ বেশি পড়ি না। আর এটা কোনো গল্পের কথা নয়, 1992 সাল থেকে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আল্লাহ আমার মক্কা মদিনা নেওয়াইছে, ওয়াজ পড়তেছি, আরো ভবিষ্যতে ওয়াজ পড়ব। কিন্তু ওয়াজ না, বর্তমানে আওয়াজ হয়ে যাচ্ছে, যেরকম নাউজুবিল্লাহ। ওয়াজ পড়তে হবে কোরআন হাদিস দ্বারা, তাহলে এটা ওয়াজ হয়, যেরকম আলহামদুলিল্লাহ। আর কোরআন হাদিস যারা যত কিচ্ছা কাহিনী, এর মধ্যে বেজালও থাকতে পারে। কারণ নবীজির যখন দুনিয়ার থেকে তিনি গায়েব দেশে চলে গেলেন, বাতেনে চলে গেলেন, নবীজির 200 বছর পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি বুখারী শরীফ লিখছেন, যেরকম মারহাবা। কিন্তু ইমাম বুখারীকে বাইরায়া দুরায়া আঘাত করিয়া দেশ থেকে বাহির করে দিয়া উমাইয়ার দলেরা বুখারী শরীফ বানাইছে। এখন ইমাম বুখারী তো দোষ নাই রে বাবা, ইমাম বুখারী দোষ আছে? এই ইমাম বুখারীর কথাগুলি তারা উল্টা পাল্টা ভাবে বক্তব্য দিচ্ছে নবীজির শানের বিরুদ্ধে, যেরকম সুবহানাল্লাহ। তো নবীজির শানের বিরুদ্ধে যে উল্টা পাল্টা বক্তব্য দিছে, আল্লাহ নবীজির শান দিছে কি দিছে না? জোরে বলুন। বর্তমানে বয়াতে রাসূলের ওয়াজ নাই, আজানের আগে সালাতু সালামের ওয়াজ নাই,
আমরা নামাজের পরে মিলাদ ক্যামের ওয়াজ নাই, এবং এগুলি কোরআন হাদিসের মাধ্যমে বলতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আমার ইচ্ছা মতে বললে হবে না। আমার নবীজি বলেন ওয়ালাম ইবাদিল্লাহি সালিহিন, যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন গাউসে পাক দুনিয়াতে আগমনের আগে কি আর ওলি আল্লাহ হইছে না? পাক পাঞ্জাতন হইছে না? তাহলে তাদেরকেও মানতে হবে। গাউসে পাককে যেমন মানতে হবে, পাক পাঞ্জাতনকে মানতে হবে। গাউসে পাক বুখারী শরীফ কোরআনে নাই, হাদিসে নাই, নবীজি বলেন নাই, কারণ নবীজির 200 বছর পরে বুখারী। কথা বুঝেন? সাহাবীর, নবীজির যুগ, সাহাবীর যুগ, তাবির যুগ, 3 যুগ। এরপরে যত যুগ হবে সবগুলি হবে নতুন আবিষ্কার, মানে বেদাত। কি বলা হয়? বেদাত বলা হয়। এখন যারা বেদাত বেদাত করে চিৎকার মারে, আর যদি জিগাই তো বুখারী শরীফ বেদাত, মুসলিম শরীফ বেদাত, আবু দাউদ শরীফ বেদাত, তিরমিজি শরীফ বেদাত। ও মৌলভী, সব কিতাব বেদাত, তুমি হাদিস দিবা কোথায় থেকে? ঠিক না বেটি? এটা কাদেরকে এই প্রশ্ন করি? যারা ঈদে মিলাদুন নবী মানে না, যারা মিলাদ কিয়াম মানে না, দুরুস সালাম মানে না, তাদের জন্য এই প্রশ্ন। ঠিক না বেটি? এখন আজকে ঈদে মিলাদুন নবীর কথা যখন বলা হচ্ছে, সেখানে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, হে নবী আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর রহমত। জুড়ে কোন সুবহানাল্লাহ। একটু আগ্রহে বসেন, একটু জিকিরের মাধ্যমে একটু আগ্রহে বসেন, একটু আগ্রহে বসেন। জিকির পড়ি, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হো আল্লাহ হো। পাইলে মুর্শিদ লইয়া কুলে নগদেবা, আল্লাহ হো নগদেবে রাইতাম গো গো, এসো মুর্শিদ আমদার বাসদে। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। কদম দরে কান্দি মুর্শিদ তোমারি লাগিয়া, হো আল্লাহ হো আল্লাহ হো। চেয়ে দেখো এইবার, চেয়ে দেখো এই অদম রে, আল্লাহ হো আল্লাহ। অদম জানিয়া দেখে, হো আল্লাহ। কান্দি মুর্শিদ তোমার লাগিয়া, হো আল্লাহ। করলা গি আল্লাহ হো আল্লাহ। করলা গি সাজাইলাম মাহফিল, যতন করে, হো আল্লাহ। এসো এসো ওরে যুবক, হো আল্লাহ। আজকের মাহফিলে আমরা করলা গি সাজাইলাম মাহফিল, যতন করে, হো আল্লাহ। লিতুমিনুনা বিল্লাহ, কুরআনে ঘোষণা, নবীজি আমরার ঈমান, আল্লাহর বর্ণনা, আল্লাহ আল্লাহ আল্লাহ।
নবীজির মুরিদ হয়ে আমরা হো আল্লাহ কালগি সাজালাম মাহফিল যতন করে যেরকম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি বলছিলাম বুখারী শরীফ বেদাত, কথাটা শুন না কিন্তু আমরা শুনলো এটা কোন মৌলবী আছে বুখারী বেদাত কেন বলছি? বুখারী শরীফ 3 যুগে ছিল না, নবীজির যুগে, সাহাবীজির যুগে, তাবিদের যুগে, তবে তাবিদের যুগে, সুম্মাল্লাযিনা কুরুনাহুম সুম্মাল্লাযিনা কুরুনাহুম সুম্মাল্লাযিনা কুরুনাহুম 3 যুগে বুখারী ছিল না। আমি বুখারীরে খারাপ বলছি না, উল্টা পাল্টা বুঝবেন না, বুখারীরে খারাপ বলছি। মুসলিম শরীফ বেদাত, বুখারী শরীফ বেদাত, এই মাইক বেদাত, স্প্যান্ডেল বেদাত। খালি মাইক আমরাই ব্যবহার করি, অন্যরা করে না নাকি? না কি গো? আমার এই পাঞ্জাবি বেদাত, আমার এই টুপি বেদাত, আমার এই পাগড়ি বেদাত। পাগড়িটা বেদাত নাই কইলাম, টুপিটা বেদাত, কারণ এই এরকম কারুকার্য ছিল, এরকম স্টিক ছিল না। স্টিক মানে সিলাই, নট স্টিক। এই স্টিক গুলি ছিল না, এগুলি বেদাত। এখন পাঞ্জাবি কুলাল্লাম বেদাত, টুপি কুলাল্লাম বেদাত, লঙ্গি যদি কুলন যা তে আর আমার ইমামতি থাকবো, থাকবো নাকি ইমামতি? বাবা বিধান বিধান বলতে বলতে এই পর্যায়ে চলে আসছে এখন নবীজির সুন্নতকে তারা বেদাত বলে, জোরে করে নাউজুবিল্লাহ। আপনি এই সূরা ইয়াসিনের মধ্যে আসছে যে কাফেররা বলে, কালু, তারা বলে নবীজি আমাদের মতো, নাউজুবিল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে সবাই পড়ে। আয়াতটা সূরা কাহফের থেকে আনছে। কি আয়াতটা? পড়ে শোনাই। কুলিল আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কুল আছে, কুলের পরে ইন্নামা শব্দটা আরবি গ্রামারে ইন্নামা যদি কোন শব্দের পরে ব্যবহার হয় আর কি, কথা বুঝছেন না? ইম্পারেটিভ সেন্টেন্স, হি ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স কুল। এই ইম্পারেটিভ সেন্টেন্স তো বুঝতেন না যারা ইংরেজি যারা বুঝছে। আদেশসূচক বাক্যের শব্দের পরে যদি ইন্নামা শব্দ আসে, কালিমায়ে হাসর, একমাত্র সাবজেক্টই বলতে পারবে কথাটা। কথাটা বুঝছেন না? সাবজেক্ট মানে যিনি কর্তা। আমার কথা বুঝতেছেন? কুলের পরে যদি ইন্নামা শব্দ ব্যবহার হয়, এই বেটা মৌলবীরা, আর এখন তো মৌলবী সাহেব যারা আইয়ে দেখবেন যে ইনশাল্লাহ সুরে বুরে গানে শানে, আল্লামা রিজভী সাহেব বলছেন বাংলাদেশের ওয়াজ গান শান, কোরআনের তফসির নাই। ঠিক না বেটি? তফসিরের ওয়াজ মজা লাগে না, এটা ভাল লাগে না, কিন্তু একটু তফসির করতে হয়। ইন্নামা শব্দ ব্যবহার হলে কি হয়? যিনি বক্তা শুধু উনি বলতে পারবে, যেরকম সুবহানাল্লাহ। বাশারুম মিসলুকুম, বলো আমাতে আমি তোমাদের মতো বাশার, আমি মানুষ না, বাশার তোমাদের মতো। তো এই বাশার দিয়ে যদি নবী মাটি হয়, আল্লাহ জিবরাইলকে বলছেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। জিবরাইলকে আল্লাহ বলে দিলেন বাশারান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নাম দাম নাই কেন জানেন? আমি ইউটিউবে আমার কোনো ওয়াজ নাই, ইউটিউবে ওয়াজ চাই না। ক্যাসেটের যুগেও আমি ক্যাসেটে ওয়াজ চাচ্ছি না, কারণ আমার এত প্রকাশের দরকার নাই। কেন? ওয়াজটা বর্তমানে আওয়াজে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের এমন একটা সময় চলে আসছে যে ঈমান টিকায় রাখা এত কঠিন, হাতের তালার মধ্যে আগুন রাখা যত, জোরে বলুন, ঈমান টিকায় রাখা এত কঠিন, হাতের তালুর মধ্যে আগুন রাখা যতটা কঠিন। আমি বলবো সৃষ্টির আগে, যেরকম সুবহানাল্লাহ, নবীজিকে
আমার আল্লাহ বানায়া, আমার আল্লাহ বলেন লাউহে মাহফুজের একটা ঘটনা একটু বলবো, একটু বলি। লাউহে মাহফুজ কাকে বলা হয়? লাউহে মাহফুজ বাংলাদেশে পাওয়া যাইব? হ্যাঁ, ইটালি, আমেরিকা, ফ্রান্স, জাপান। ও এই আমাদের নিয়ার অফ গ্লাস কি? দ্যাট নিয়ার অফ গ্লাস কি? এটা হলো নিয়ার অফ দ্য গ্লাস কিটা। এটা যাইতে গেলে এপুলু যানবাহন দিয়ে যাইতে গেলে 1,20,000 বছর লাগবে। তাহলে প্রথম আকাশ কত দূর? আমি বলবো না, এখানে কথা বলবো না, সৃষ্টি নাই। লাউহে মাহফুজের কথা জোরে কোন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক জ্ঞান ছাড়া সেখানে যাওয়া যাবে না। ওই লাউহে মাহফুজে আমার আল্লাহ তাআলা নবীজিকে কদ, এটাকে বলা হয় মাজি কারিব সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আমার বাচ্চারা আসর সময় গাইছে, কথাটা বলছে কি, কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ হইতে, নূরু ওয়া কিতাবুম মুবিন, এই নূর প্রকাশিত, নূর প্রকাশিত, যেরকম সুবহানাল্লাহ। কোথা হইতে? হ্যাঁ, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন এর কিতাব, এর কিতাবে লেখা আছে বাইনা আদম আর রূহি ওয়াল জাসাদি কুনতু আনা নবী। আদম যখন মাটি আর পানিতে তখন আমি নবী। এখানে এই ওয়াজটা বুঝাবো কি দিয়া জানেন? আমার আল্লাহ নবীজিকে সব শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? সমস্ত 80,000 আলমের সৃষ্টিকুলের যা কিছু আছে সব তিনি জানাইলেন। এরপরে জানানোর পরে উনার নাম রাখলেন মুহাম্মাদুর। এখন নবীজি জানে না আল্লাহ কই আছে? কই আছে? নবী দেহে আমারে কেলা বানাইলো, আল্লাহ কই আছে? ভিতরে। আল্লাহ জানা আমারে তুমি সৃষ্টির জ্ঞান দিয়ে দিলা, এবার সৃষ্টির মাঝে আমি দাওয়াত দিব। সৃষ্টি যদি বলে আল্লাহ কেমন, আমি কি কইয়া? কথাটা বুঝেননি? আল্লাহ কইও যে আল্লাহ আছে। আরে আল্লাহ কেমন, কোথায় থাকে, কি আসে বিষয়? আমি আল্লাহর পরিচয়, মানে আমি কি আমি নিজে আল্লাহ কইতে পারলাম যে আমি আল্লাহ? ঠিক না বেটি? আমি তো রাসূল, আমি তো প্রেরিত। আল্লাহ বলে বন্ধু বহু সাধনায় তুমি হয়েছ, আমি তোমার ভিতরে কোরআন শরীফ অফিয়াং উসিকুম, কি আয়াত? আমি তোমার ভিতর থেকে এবার দিতাম না। নবী জীবনে আল্লাহ ও মাহবুব, একবার আমি তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ, একটিবারের জন্য আমি দেখব। আল্লাহ বন্ধু রে আমারে দেখবা, আমি আহাদ, তাহলে মাঝখানে একটা মিম লাগবো, জুড়ে কোন সুবহানাল্লাহ। আহাতে আহমদ হইল রে প্রেম খেলা কেলিয়া। এদিকে আর যাবো না, অনেকটা উপরে চলে গেলাম। হামিদা ইয়াহমিদু হামদান, এই ওয়াজ দরবারের গদিনী শিলে পড়ে, ঠিক না বেটি? আপনাদের জানা আছে। এদিকে আর যাবো না, একটু নিচে নেমে যাইয়া, কারণ এমন একটা দরজার মধ্যে চলে গেল। আল্লাহ বন্ধু গো, আমি তো তোমারে ছাড়তে চাই না, ঠিক না বেটি? আমি তো আরো কিছুদিন তোমার মধ্যে থাকতে চাই না। তাহলে 70,000 পর্দার দরকার। কোন সুবহানাল্লাহ। বন্ধু আমি যদি বাইরে হয়ে যাই, আমার জালালিতে সব শেষ হয়ে যাবে, সৃষ্টি হবে না রে বন্ধু। এই যে সৃষ্টির গল্প করছি আপনার সাথে, আরশ, কুরসি, লৌহ কলম, এই সেই, সাগর, নদী, নালা, কাল, বিল, ফেরেশতা, জিন, ভূত, শয়তান, মানুষ, দানব, ঠিক না বেটি? ফিরফা, বান্দর, ইন্দুর, কিচ্ছুই হবে, কিচ্ছুই হবে, কারণ আমার সামনে সৃষ্টি হবে না। আমি হলাম জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু ওয়া তাকাদ্দাস আসমাউহু ওয়া জাল্লা শানাউহু ওয়া লা ইলাহা গায়রুহু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ এখন কোন হুজুর এই ওয়াজ তো জীবনে শুনছি না, এইটা ওয়াজ শুনছেন। আল্লাহর একটু জালালি নূরে পাহাড়টা জ্বলছেন না, নাকি মিশা কথার ওয়াজ? কেউ মিশা কথা? তাহলে আল্লাহর নূরে সব জ্বলে যাবে। এখন কার রহমত লাগবে? জুড়ে বলেন, কার রহমত লাগবে? বেটা আল্লাহ আল্লাহ করস, আল্লাহ আল্লাহ করস, নবী সারা আল্লাহর কাছে যাইতে পারবে? তুই যাইবি দূরের হতা, দুজক পুইরা ছাই হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার জালালি নূর এতটা ভয়ঙ্কর, জাহান্নামের ফেরেশতারা পুড়ে ছাই হয়ে যাবে কিয়ামতের ময়দান। একটু বলবো, একটু বলে ফেলি। আল্লাহ কিয়ামতের ময়দানে বসবেন, বসবেন ওয়াহিদুল কাহার। আল্লাহর নাম নাই, কি নাম নাই? কি নাম নাই? সেটা কোরআনে বলা হয় মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের ময়দানে বসবেন আল্লাহর জালালিয়তে। কিয়ামতের মাঠ তো দূরের কথা, জাহান্নাম উত্তপ্ত হয়ে যাবে সব। এমন সময় নবীজি জাহান্নামের মাঠের মধ্যে যখন নবীজি উঠবেন, নবী পাকের মতে আল্লাহর জালালিয়ত কি হয়ে যাবে। এবার নবীজি উঠে দেখতেছেন আল্লাহ জাহান্নামে ডাক মারছে। নবীজি বলেন, আল্লাহ বিচার করবা, তুমি জাহান্নামে ডাক মারছো, জাহান্নামের আগুনে সব শেষ হয়ে যাচ্ছে। ও আল্লাহ, জাহান্নামের এত বড় বিচার আমি বুঝি না, আমি তো রহমত। নবীজির আঙ্গুল মুবারক জাহান্নামের দিকে একটু দেখালে সঙ্গে সঙ্গে জাহান্নাম অনেক দূরে চলে যাবে। তাহলে নবীজি লাগবে কি লাগবে না? সৃষ্টির লাগিল নবী লাগবো কি লাগবো না? তখন কি আমরা বাংলাদেশ হয়েছি যে হুজুররা আমাদের মতো নবী এরা হয়েছি, এরা মাটি হয়েছি। আমরা বাবা আদম, আদম আলী আর হাওয়া হয়েছি, আদম আর সুরত। আমরা বললাম আদম সুরত, আমরা কি সুরত? আদম সুরত, আদম আলী হয়েছি, কিছু নাই। আমি আল্লাহর জালালিয়তে থাকবে না, এই কথাটা পরে আরেকদিন বুঝাবো। চলে যাচ্ছি ওই জায়গায়, লৌহে মাহফুজে। সেখানে ৭০,০০০ পর্দা। ৭০,০০০ কি আল্লাহ? আল্লাহ কি ৭০,০০০? এই ৭০,০০০ পর্দা কার? এই ৭০,০০০ পর্দা কার? এই মৌলবী ৭০,০০০ পর্দা কার? তোমরা কাকে কি বলো? ৭০,০০০ পর্দা হলো মুহাম্মাদুর। বুঝতে পারছেন? আল্লাহকে ওরা ফালাকা যিকরা, আমার বন্ধুর শান আমি বাড়িয়ে দিয়েছি। তোমার আজান কালবা হয়েছে, তোমার আজান, তোমার আজান। আল্লাহ ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছিলাম। আমি আমার বন্ধুরে প্রশংসা করছি, প্রশংসা করছি। বন্ধু আমার প্রশংসা করছে। কখনো আমি প্রশংসা করি, কখনো বন্ধু করে। কখনো আমি হামেদ, কখনো বন্ধু হামেদ। যেরকম সুবহানাল্লাহ। ও বাসু মাকাম মাহমুদ। এদিকের বস পড়বো না তো। আল্লাহকে প্রশংসা করতে করতে উনার নাম দুনিয়াতে মুহাম্মদ মানে প্রশংসিত। যেরকম সুবহানাল্লাহ। রাসূল প্রেরিত কোথা হইতে? আগুন হইতে, মাটি হইতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হইল আল্লাহ হইতে রাসূল প্রেরিত। আপনি কলমা পড়লেন কি আর আপনি বুঝাইলেন আমাদের মতো। এই মিয়া, একজন মুমিন থেকে, একজন ইমানদার থেকে একজন আল্লাহর ওলির মর্যাদা 30টা দরজা। কয়টা দরজা? একজন মুসলমান থেকে একজন আল্লাহর ওলির দরজা 30টা। তাহলে 30 দরজা ফারয়া ওলি হন যা। তাহলে নবীজিরে যে মুসলমান কইলেন, তো ওলিরে কি করলেন? ইমান আছে? ইমান আছে রে। যিনি সৃষ্টির প্রারম্ভে আল্লাহ ৭০,০০০ পর্দা জিনা নূর মুবারক দে হয়েছে। জহরি জবরি, জহরি জবরি, সেরকম শোনা না। এই নূর খুদি বেখুদি। এই ওয়াজটা রিয়াজুল কোরআনে আছে বাবা, এত অল্প সময় পড়ানো যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এই সৃষ্টির জন্য না, আমার টাইম দিছে তো অল্প, কথা বুঝুন না।
অল্প কথার মধ্যে শেষ করুন লাগবো। জোহরে জোহরে খুদি বেখুদি খুদ বেখুদ, এখানে কামেলের দরজা আছে, যেরকম সুবহানাল্লাহ। ওই কামেলরা ওই দরজার অধিকারী হয়, যেরকম সুবহানাল্লাহ। অন্য বিজির নূর না মানলে কামেল হতে পারবেন? বাবা 72 দলের এরা এমন এই মাহফিলটা নামাজ রোজার লাগিল না, ইমান ঠিক রাখবার লাগিল। কি ঠিক রাখবার লাগিল? কেন? 72 দল ইউটিউবের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, তবলিগের মাধ্যমে কালী নবীরে কেমনে নবীজির শান কি কইলে শুধু হইব, ওলি আল্লাহর শান কি কইলে কমে যাইব গা, এই চিন্তা ঠিক না বেটি? আর আমরার দলও দেখা গেছে এরও একটা ইনশাল্লাহ কিচ্ছা কাহিনী কইয়া মানুষের গানে শানে শেষ করে কোরআন হাদিসের দলিল দিয়া ওয়াজ বুঝাইতে পারে না। আর এলেমেরও দরকার আছে, ঠিক না বেটি? দুরূদ শরীফ পড়লে আমরার মৌলবীরা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আর সাইয়্যিদ শব্দ আছে কোন কোরআনে? সাইয়্যিদিনা ওয়ালা আলে, বড় বড় আলেম ওয়ালা আলে হরে। কি রে বেটা, তুই কি আলেম? এগুলি তো আমাদের জন্য খারাপ। আজবরের জায়গা একা, এইটা ওয়াহাবিরা ধরে ধরে আরে মৌলবী হই না, নাউজুবিল্লাহ। বাবা আমরা যদি সঠিক কুরআন হাদিস বুঝাইতে পারতাম, কাজা মাইনুদ্দিন আজমেরী 99 লক্ষ হিন্দু মুসলমান করেছে, ঠিক না বেটি? তুমি আর আমি কয়জন করছি? একজনও না। একজন ইমানদারের পাওয়ার কি বলবো? বলবো ইমানদার যাহা বলে তাহাই হয়। তুমি আমি কইলে তো হই না। বুঝা গেল কপাল ডুসাইলে কিব, আসলে ইমানই নাই। খালি গাউসে পাকের দই দাও, তুমি কি হয়েছ, আমি কি হয়েছি, কেন বাবা বড় লোক, আমার কিছুই নাই। এটা হইল, এটা হইল, বুঝা গেল আমি ইলার ফুত না, ঠিক না বেটি? বাপ বড় লোক এই অংশ আমার মধ্যে থাকবে, এটার নাম হলো ওয়া আলা ইবাদিল্লাহি। আমি ওয়াজটা নিয়েছিলাম উপরে, মনে আছে নি? লৌহে মাহফুজ। আল্লাহ পাক দেখে দিলেন, নবীজি আল্লাহকে দেখলেন। এইবার নবীজি কান্দা শুরু করলেন। সৃষ্টির ভিতরে মানব সৃষ্টি হবে, ওই মানুষ আমার উম্মত হবে। দুর্বল মানুষগুলি আমার উম্মত হবে। নিচে নেমে আসছি, নবীজি দুনিয়াতে আসলেন, যেরকম সুবহানাল্লাহ। বুঝেননি? সব সৃষ্টির মধ্যে নবী আছে না নাই? রাহমাতাল লিল পাগলেও জানে, কিন্তু এই মোল্লাটি জানে না। এরা আসলে মোল্লা না, এরা আলেম না, জালেম। নবীজির শান বলতে এদের অসুবিধা হয়, যেখানে আল্লাহ নবীর শান দিয়েছেন। সমস্ত সৃষ্টির মাঝে নবী দুজাহান, নবী ইমান, যেরকম সুবহানাল্লাহ। লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নবীজি ইমান, আল্লাহ ইমানের মালিক। সূরা ফাতিহার 9 নম্বর আয়াত। অস্বীকার করতে পারবে? আমি স্লিপ কোরআন থেকে ওয়াজ পড়ি, নিচে নেমে আসি। পৃথিবীতে আসলেন নবীজি, আল্লাহ বলেন বন্ধু গো কুল বিফাদলিল্লাহ, এ নবী আপনি বলে দেন আপনি ফজল, আপনি রহমত, আপনি রহমত। নবী পাকের কদম মুবারক জমিনে লাগার সাথে সাথে তাম পৃথিবী মসজিদ হয়ে গেছে। আব্দুল মুতালিব ডাক মারছে, ওই মানুষ কালবা বৃষ্টি হইব। মানুষ আব্দুল মুতালিবরে মানত, 6 মাস ধরে বৃষ্টি হয় না, কালবা বৃষ্টি হইব। 6 মাস ধরে ওনা মিয়া, কালবার কথা কইলেন কে? 6 মাস ধরে ওনা আছে, 6 মাসে এটা বুঝতে না তোমরা আয়ো। সময় হয়ে গেল। আব্দুল মুতালিব তার আমিনার ঘরে গিয়ে বলে, মা আমেনা তোমার সন্তানটা দেও। কেন লাগি? বৃষ্টি হইব। কোন সুবহানাল্লাহ, কি হইব? এবার বলে নবীরা আপনি জানলেন কিভাবে? আমি জানি, যার খাতিরে আমার আল্লাহ আকাশ জমিন সব বানাইছে। আমি জানি না, দেও না নাতি, বৃষ্টি হবে। বৃষ্টি যেমন বৃষ্টি বৃষ্টি আর যা হইলে তোমার অসুবিধা, ওয়াজ হইতো না, ঠিক না বেটি? বৃষ্টি হবে, রহমত হবে, দাও।
কালী নবীজিকে কুলে লইয়া বাহির হইতে দেরি হইছে, বৃষ্টি নামতে দেরি হয় নাই। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। কে এলো মদিনায় গো রাসূল নামে, কে এলো মদিনায় গো রাসূল নামে। নবীজি মার কাছে যেরকম সুবহানাল্লাহ। কেউ নবীজিকে মার পেটে বলবেন না। আমিনা বলে আদম আলাইহিস সালাম আইয়ে কোন সুবহানাল্লাহ। আদমের পরে শীষ নবী আইয়ে, মুসা আলাইহিস সালাম আইয়ে, বড় বড় পয়গম্বর আইয়ে আলাইহিস সালাম করে। মা আমিনা বলেন আমার কি হলো, আমার সন্তান, আমার কাছে একটা নূর আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু এটা কেমন নূর, আমার তো ঘুম হয় না। খালি নবীরা আইয়ে আমার সম্মান করে। আমি হাঁটি, আমি হাঁটলে পাথরগুলি নরম হইয়া যা, আকাশটা যেন মনে হয় আমার জন্য চাঁদি হয়ে যা। আমি চোখ বুঝলে জমিনের নিচ সবকিছু দেখি, উপর দিকে তাকালে আল্লাহর আরশ পর্যন্ত দেখি। আমি দেখি, আমি বুঝি না। একদিন তাকায়া দেখে তার নূর যুবকে পরিণত হয়ে বাবার কাফনের জন্য যাচ্ছে। ও আমার বাচ্চা তো যুবক অবস্থা কত সুন্দর দেখা যায় কিন্তু সুবহানাল্লাহ। কিন্তু একদিক দিয়ে সুন্দর, আরেক দিক দিয়ে কি স্বামী নাই। যে দেখে মা আমিনার স্বামী আব্দুল্লাহ মারা গেছে। মনে মনে বাচ্চা তো তোমার যে ক্ষমতা আছে আমি জানি, তুমি কি পারো না তোমার বাবারে জীবিত করতে। নবীজি বলে মা গো, মা পুত্রের আলোচনা হইল সুবহানাল্লাহ। উনি কি শিশু নবী? বলেন উনি কি শিশু নবী? মা গো, আমি দুনিয়াতে আসছি, তোমার কাছে আসি, আমার বাবা নাই, আমি এতিম। সুবহানাল্লাহ। আমি জানি মা তোমার কলিজা পাটা কান্না, কিন্তু কোরআনে আছে ফাম্মাল ইয়াতীম, ইয়াতীম শব্দটা আমার নামে আছে। সুবহানাল্লাহ। যদি আমি এটা উল্টা এলাই, কোরআনটা উল্টে যাবে। কোরআনটা জোরে কর না কেন, উল্টে যাবে। আর এক আশেক বহুদিন ধরে তার প্রাণ নিয়ে কোনো মতে বাচ্চা আছে, আশেকে রাসূল ওয়াইস ক্রনিকল। সুবহানাল্লাহ। সে আশেকে রাসূলদের দিব্যি চোখ আছে না নাই? আছে না নাই? ওই চোখ দিয়ে দেখে নবীজি বাবার কাফন দাফনের জন্য যাচ্ছে। মনে মনে সুযোগ আর রাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্ধুর স্পিডের সাথে আমার স্পিড নাই, তুমি আমারে তোমার বন্ধুর উসিলা আমারে তাড়াতাড়ি লই যাও গা। আল্লাহ আমার বন্ধুর পাগল যে, তারে আমি ভালোবাসি সবচেয়ে বেশি। আল্লাহ পাক বলেন বন্ধু গো, মক্কার লোকগুলি আপনারা চিনে না বন্ধু। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। নবী গো আমি তো আপনার কয়েকটা দিন তাহেন না কোন। সুবহানাল্লাহ। আমার ইত্তিবা যারা আপনার পাগল হবে এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। যাচ্ছে পাগল, ওস্কুনি গিয়ে দেখলো মানুষ বলতেছে এই লাশের কে কে, তার কি, কোথায় থেকে আসলো, মানে আলোচনা মক্কা থেকে আসছে, কি করবে না করবে। এই সময় আজকে তামেন 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 লোকের আত্মীয় স্বজন আসতেছেন, আপনি কি আমি আত্মীয়? কোন ঠিক না বেটি, এলো তো আত্মীয়, আত্মার যেরকম আত্মার শর্ট করে বলতেছে এইভাবে। ওয়াসকুরুনিকে নবীজি দেখে, নবীজি বলে ওয়াসকুরুনি কে লাগি আইছো? ইয়া রাসূলুল্লাহ একটু গোপনে আইতাই। জি নবীজি গো, আমি কোন যুগের ওয়াইসাল কুরুনি আপনি জানেননি গো নবীজি? জানি। আর কোন যুগে এসেছি জানেননি গো? জানি। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার এই দেহটা আর ধরে না,
দেহের ভিতরে জান ধরে না, শরীরটা এই কি হয়ে গেছে, মানে হাড্ডি কয়লা দেখা হয়ে বোঝাচ্ছে, আমাকে বায়াতে রাসূলটা করেন না কোন সুবহানাল্লাহ। নবীজি কো ওয়াইস কোনি, তুমি পাগল হয়ে গেছো গা, তুমি পাগল হয়ে গেছো গা। কথা বুঝেননি আপনারা? বুঝেননি? আরে বাবা হাকিকতের ওয়াজ শুনেন না, তুমি পাগল হয়ে গেছো গা। আমি পৃথিবীতে যাব, 40 বছর বয়স হবে আমার। কত বছর? সেই 40 বছর বয়সে আমি দাওয়াত দিব। আরো 10-15 বছর চলে যাওয়ার পরে আল্লাহর হুকুমে আমি বায়াতে রাসূল করব। অনেক পরে ওয়াসকুনি কোতেলে তো মনে হয় আমার আর সাক্ষাৎ হবে না। আমারা কি করবেন? তাহলে আমি মানুষের জানায় দেই, যিনি আসছেন উনি কিন্তু এখনো পৃথিবীতে আসেন নাই। যেরকম সুবহানাল্লাহ। এই নবী কি তোমার আমার মতো, এই মোল্লার মতো বেয়াকুব, তোমার বেয়াদব? যেই নবী বাবার জানাজা কাফন দাফন করাইলেন, বাবারে টেমাইলেন, মার কাছে আসলেন, মা কাঁদতেছে, নবীজি বলে মা গো কান্দিও না। কোন সুবহানাল্লাহ। এটা আমার কপাল, এই নবীজিকে মক্কার লোকেরা মারছে, নবীজি বুঝছে কি বুঝে নাই? ফেরেশতারা দৌড়ে আইছে, ইয়া রাসূলুল্লাহ এই মক্কার লোকগুলি আপনার ইটা দেয়, পাগলটা হ্যাঁ মারে, আপনারা অনেক গালাগালি করে, নবী গো, নবী গো। নবীজি গো না, কিচ্ছু করা যাবে, কিচ্ছু করা যাবে না। মক্কার লোকগুলির এই অতিষ্ঠ অত্যাচারে তিনি গেলেন তাইফে। আবু জাহেল তাইফে পত্র লিখে দিল, এই তাইফবাসীরা, তোমাদের কাছে এমন একজন পাগল আইতেছে, ওই পাগল নাউজুবিল্লাহ যারা আশিকে রাসূলের পাগলটা হয়, আমরা তারসিরা বন্ড রেজবিটা একটা তো মোটামুটি ভালো আছে, একটা নাম আপনার রেজবিটা একটা নাম বন্ড, খালি টুপিটা দেখলেই বন্ড, সবুজ টুপি কালা টুপি দেখতে বন্ড। নাউজুবিল্লাহ কি গালাগালি, কি গালাগালিটা যে করে এরা। আমি যখন কাউমিদ পড়তাম তো আমি আমার বাবার অনুমতি নিয়ে গেছি না, কারণ আমাদের এলাকায় সব মাদ্রাসা ওয়াহাবি, আলিয়া ওয়াহাবি, কাউমিয়া ওই লাইনে, তো কাউমিদ গেছি। তো গেলে পরে এরা দেখতাম সুন্নিদেরকে কত গালাগালি করতো, আর এখনো সুন্নিদেরকে গালাগালি করে কি করে না অনেক দরবারে। আরে বাবা আমার মুড়ি, আমার মুড়ি বুঝছেন, আমার মুড়ি হইয়া দেখা গেছে ওয়াহাবি হয়ে যেতে জায়গা। কিছু বক্তরে রেজবিয়া দরবারে পাঠাইছি, আর কিছু বক্তরে অন্য, আর যদি ফারিওই না, আর আমাদেরও আইস না, আমাদেরও এমন মুড়িদের দরকার নাই। আজকের ওয়াজটা হলো আমাদের ইমান বাঁচানোর ওয়াজ। যেরকম সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনা গেলেন, ওনার সাথে ছিলেন যাই, তো ওই না তাইফে, তাইফে সব লোক কুকুর পাঠায় দিছে নবীর জন্য, নাউজুবিল্লাহ। কুকুররা নবীজিকে চিনে কি চিনে না? কুকুররা এই যে দেখলো এত রহমতুল আলামিন মাথাটা নিচু দিয়া সাজদা দিয়ে বাড়ির দিকে যায়। তাইফের লোকেরা কতি হে জাদুগির, নাউজুবিল্লাহ কো। মক্কার লোকেরা পাগল, তাইফ কো জাদুগির। মক্কার লোকে কো পাগল, তাইফ কো কি করবে? এরা কি করলো, যুবক পাঠায় দিল, একদল যুবক মারার জন্য। এমন আঘাত করবে যতক্ষণ ফারস জীবনটা দিয়ে আঘাত করবে যেন আর না বাঁচতে পারে। চতুর্দিকে দাঁড়িয়ে গেল। নবীজি বুঝলেন, নবীজি ইচ্ছা করলে সবাইরে একটা ইশারা দিলে সবাইরে মুসলমান করতে পারতেন, কিন্তু করবেন না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। কারণ কোরআনে আসছে, আল্লাহ নবী আমি যারা হেদায়েত করাম হেরই হেদায়েত করাম, আপনার আপনি হেদায়েত চাইতেন না। কি হাত পাও বানছি কিনা? হাত পাও আপনি দাওয়াত পৌঁছায় দেন, কারণ আমি সবার বুদ্ধি দিয়েছি, আপনি রাহমাতুল লিল আলামিন। 40 বছর পর্যন্ত আপনাকে মানবের ভিতরে রাখছি, আপনাকে
ও যে দেখো দল্লান ফাহাদা, এরা কিভাবে বলে দল্লান বলে পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। নবী পথভ্রষ্ট ছিলেন, পথ পাইছেন, নাউজুবিল্লাহ। এই দল্লান অর্থ হলো আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা আপনি প্রয়োগ করতে পারবেন। কি প্রয়োগ করবেন? নবীজির হাতের আঙ্গুল মুবারকের ইশারা দিলে সান 2 টুকরা হয়েছে কি হয়েছে না? জোরে বলেন, হয়েছে কি হয়েছে না? তাহলে এই আঙ্গুল দিয়ে যদি ইশারা দেয় মক্কা মদিনায় থাকবো? কথা বুঝিন না কেন? চতুর্দিক থেকে ইটা আসতেছে, নবীজি বুঝে না যে আল্লাহ দেখতেছে। নবীজি ফিরাইতে করে, মালিক তুমি দেখো না, আমি ফিরাইতাম করে। যাইদ বলে, এই যুবকেরা, যার আঙ্গুলের ইশারায় 4 2 টুকরা হয়ে যায়, একটা ইশারা দিলে টাইপটা শেষ হয়ে যাবে। তারা মারিস না রে, আমার মা। যুবক কিছু ইলারে ধইরা তফাত নিয়া বৃষ্টির মতো আঘাত করতেছে, বড় বড় পাথর দিয়া। পাথরের আঘাতে পাথরগুলি চাপা পড়ে গেল। যাইদ বলেন, আকাশটা কালো হয়ে গেল। আকাশে সূর্যটা ডুবে গেল, পাথরের ফাঁক ফাঁক দিয়া আলো যাচ্ছে, নূর মুবারকে একটু একটু জ্বলে। তো তাইফের এই কাফেররা বলতেছে, টিকি তো মায়াবী, নাউজুবিল্লাহ। তারা কি বলে? টিকি জাদুকর, দেখো জাদু লাগাই দিছে। তাড়াতাড়ি করে পাথর সরাইছে, সূর্য আলো দিতেছে। এই মরছে না রে, নাউজুবিল্লাহ। আবারও তারা হাঁটায়, আবারও তারা মারে। হুজুর যায়েদ বলেন, এভাবে যদি মারো রাহমাতুল লিল আলামিন থাকবেন না। আর নবীজি গো, আল্লাহ গো, আমি আর কিছু কইতাম না। সুবহানাল্লাহ, আমি আর কিছু, কারণ সকল সৃষ্টি তার, কি বলবে তিনি? সকল সৃষ্টি কার? আল্লাহ, কিন্তু সকল সৃষ্টির রহমত কার? তাহলে উনি কি বলবেন? উনি বললে তো সবই শেষ। উনি বললে কোরআন শেষ, কোরআন কি শেষ হয়ে যাবে? বাবা, কোরআন থাকবে না। কারণ উনি তো ওই জায়গায় বলছেন যে এই এই অভিনয় নাটকের কারা পড়া, কারি যেটা পড়ে, কোরআন যেটা পড়ানো হয়। যে একটা নাটক করতে, এক্সাম্পল, কাঁচা কথার উদাহরণ, নাটক করতে গেলে রিয়াকশন লাগে না? আর নাটকের বইয়ে যেভাবে রিয়াকশন দেওয়া হয়, এইবারে উঠতে যদি কহে আমি একটা ভদ্রলোকের ভূত, চৌধুরী বাড়ির বংশ, আমি এই অভিনয় করতাম না, তাহলে নাটক হইব? যে সমাজে যাই দেয় এই কোরআন, এটার সাথে বাস্তবায়ন করে তো চলতে হবে। এখন আগারটা তো বাবা ছুটো আসে না। 2 বার 3 বার আমি তাইফে ওই মসজিদগুলিতে গেছি। তাইফের 3টা মসজিদ দেখেছি। প্রথম মসজিদে একটু ধ্যান করলাম, একটু ধ্যান করাতে মনে হয় নবী পাকের রক্ত মুবারকের ওই সুগান নাকে চলে আসলো। একটা চিৎকার মারলাম, মাথাটারে একটা বাড়ি মারলাম, বেহুশ হয়ে গেলাম। লোকেরা ধরছে, এরা না হচ্ছে না আনবার লাগি। আমি কেড়ে বাতক বাড়ি মারলাম। আপনারা বলেন, আমার মধ্যে মনে হইল উহুদের ওই তাইফের ময়দানে রক্ত মুবারক মসজিদের মধ্যে এখনো লেগে আছে। আবার মনে হয়ে গেল। দ্বিতীয় জায়গার মধ্যে গেলাম, 3-4 জন আমরা ধরে রাখছি, হাত পা বাঁধে রাখছি। তৃতীয় জায়গায় আসলাম, তো আমি জিগাইলাম এই জায়গাটা কোনটা করে? তৃতীয় জায়গা, ঠিক আছে। নবী যে এখানে কি করছি? যে জায়গার মধ্যে সুবহানাল্লাহ, ওইজা আসাবাতুকুম মুসিবত আইবো কি আইতো না? এই যুব সংঘের নাম হুসাইনিয়া। এই হুসাইনিয়া যুব সংঘ, এই ছেলেরা তোমরা জানো তোমরা কার নাম রাখছো? হুসাইন কি জানেন? এই কালো টুপিরা, হুসাইন কি জানেন? এটা সুখের টুপি। কিসের টুপি? সুখের টুপি। হুসাইন কি জানেন? হুসাইন যখন লইবেন তখন এই জায়গায় আপনার কারবালা। এই জায়গায় কি? হে আশিকের রাসূলরা, হে আশরাফিরা, হে হাক্কানিরা, হে আশিকের রাসূলরা, হে সুন্নিরা, শুনো, ইমাম হুসাইন কি জানো? হুসাইন মানে কারবালা।
72 দল তোমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। যেমন আমার ভাই নুরুল ইসলাম ফারুকী সাহেবের আগের দিন একসাথে ওয়াজ পড়ছি, পরের দিন শুনি উনি জব করেছে। আমি ঢাকা থেকে পালাই আসছি, নাহলে আমারও জব করল। আমার মাথার মধ্যে কুব আছে, আমার পিঠে কুব আছে। বাবা, আমাদের সময়ের অনেক উলামায়ে আমরা মার খাইছি, রেজবি মাওলা মার খাই নাই? খাইছেন না নাকি? না বলেন না। আর হুসাইন যখন বলবেন তখন আপনাকে 72 দলে মারবে। কোন দলে মারবে? জোরে বলেন, কোন দলে মারবে? মার খাইতে রাজি আছি? মার খাবো, আপনার অসুবিধা নেই। মার দিব না, আমরা মার দিব না, আমরা মারবো না, আমরা মার খাবো। নবীজি বলেন, জাহিদ রে, এটা বরহি দেহা যাক। জি, কয়টাতে দুধ চাও? ইহুদি শূন্য কর, এই মোহাম্মদ নাউজুবিল্লাহ কর, তুমি টিহি পাগল, এটার জীবনও বাচ্চা দেয় না, এটা বাঞ্জা, এটা দুধ দেবো কেমনে? নবীজি বলেন, ইহুদি এটা দুধ দিবে। ও দুধ যদি না দে, তাহলে তোমার জবাহ করব। নাউজুবিল্লাহ কর। নবীজি বলেন, ইহুদি রে, পরীক্ষা করো, পরীক্ষা করো। এবার তা আমি যদি কম ওয়াজ করতে পারি আমার জন্য কি? আমার জন্য কি? খুব ভালো। তো কতটা ঘটনা বলছিলাম, শেষ করে দেই শর্ট টাইমে। আমার বকরি দুধ দিবে, বকরিটা বলে, আল্লাহ রাহমাতুল লিল আলামিন দুধ চেয়েছেন, তোমার বন্ধু দুধ চেয়েছেন, তুমি আবার বলে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি বন্ধু ইচ্ছা করলে জান্নাত থেকে দুধ নিতে পারে। ঠিক না বেটি? বন্ধু ইচ্ছা করলে, বন্ধু হুকুম দিলে জান্নাত থেকে দুধ নিতে পারে। কিন্তু বন্ধু যখন এই খেলাটা খেলবে, আমি আল্লাহ বন্ধুর খেলার সাথে একমত হয়ে গেলাম। জিবরাইল রাগ পেয়েছেন, জিবরাইল গুসা হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মারবেনই না, আপনি তো মারবেনই না, আপনি তো মারবেন না, তো আমরা জিবরাইল মারলে তো অসুবিধা নাই। নবী গো, নবীজি আপনি একটু হুকুম দেন, একটা বাড়ি দিব তাইফে মাটির নিচে দাবাইয়া দিব। নবীজি বলেন, আমার নাম রাহমাতুল লিল। রহমত মানে কি? সঞ্চালন। রহমত মানে কি? সমস্ত সৃষ্টির সঞ্চালনকারী। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি হাতটা লড়াইতে পারবে? আবু জেহেল এটা দিতে পারবো? কার জুড়ে? কার জুড়ে? নবীজির রহমত আছে দেখা তাইফের লোকেরা কার জুড়ে আঘাত করলো। শর্ট করে শেষ করে দিচ্ছি। নবীজি চলে আসলেন। নবীজি চলে আসলেন কোথায়? মক্কা নগরে। কোথায়? জোরে বলেন, কোথায়? মক্কা থেকে তিনি চলে যাবেন মদিনায়। শর্ট করে শেষ করে দিচ্ছি। মদিনায় যাওয়ার পথে একটা গুহার মধ্যে, সেই গুহাটায় গিয়েছি। দীর্ঘদিন ধরে একটা সাপ নবীজিকে দেখার জন্য পাগল হয়ে ওই গুহার মধ্যে আছে, খায়া না খায়া। সিদ্দিক আকবর সবগুলি গুহার সবগুলি ছিদ্র বন্ধ করে এই সাপের গর্তটার মধ্যে আঙ্গুল দিলেন। সাপ বললেন, সিদ্দিক আকবর, আপনারা যদি ধ্বংস করি তাহলে আমিও ধ্বংস হয়ে যাব, আমি জানি। তারপরে নবীজিকে দেখার জন্য নবীজিকে দেখার জন্য সিদ্দিক আকবরের পা মুবারক একটা চুবুল মারল। বিষাক্ত সাপের চুবনে দেহটা কালো বর্ণ হয়ে যাচ্ছে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় নিয়ে যাব বলেছিলাম, মনে হয় এই সাপের বিষে আমি শেষ। একটা ফোঁটা চোখের পানি পড়তে নবীজি সৃষ্টি সম্পর্কে জানে কি জানে না, সাপ সম্পর্কে জানে কি জানে না, সিদ্দিক আকবর সম্পর্কে জানে কি জানে না, গুহা সম্পর্কে জানে কি জানে না। ছোট্ট একটা উদাহরণ দিব। এরই মাঝে সাপ এমনটা করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য।
তুতু মুবারক লাগাইছে, ভালো হয়ে গেছে। এখানেই শেষ নয়, কাফেররা চলে আসছে, ধরে ফেলবে। সিদ্দিক আকবর ভয় পাইতেছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব? সিদ্দিক আকবর তো মানুষ, মানুষ হয়ে কি রাহমাতুল আলামিনের চিরন যা? কি বলেন? মানুষের জ্ঞান তো মানুষের মতো হয়, মানুষের জ্ঞান পাক পঞ্জাতনের মতো নয়। মাওলা আলী বাল্য জীবনে পাহাড় ধাক্কাইতেছে, সুরাক বানাইবার লাগি, কোন সুবহানাল্লাহ, পাহাড় লড়তেছে। নবীজি বলেন, আলী আমরা কিন্তু মানব দেশে আসছি, কোন সুবহানাল্লাহ। আমরা কোথায় আসছি? এখানে মানবীয় মতই চলতে হবে। আমার কথা বুঝতে পারছেন? সিদ্দিক আকবর তো বুঝেন না ওনার অবস্থান কি। সিদ্দিক আকবর কথা শোনো, তোমার একটু বুঝাই দিই। নবীজির আঙ্গুল মোবারক সিদ্দিক আকবরের কলব মোবারকে লাগিয়ে দিলেন। এখান থেকে সিদ্দিকিয়া তরিকা, যেরকম সুবহানাল্লাহ। কলব জিন্দা হয়ে গেল। সিদ্দিক আকবর দেখলেন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে নবীজি আর সিদ্দিক আকবর যাচ্ছেন। গিয়া দেখে একটা নদী, নদীর এই পারে দেখে একটা নৌকা, নৌকার মধ্যে দেখে দুই দিকে ধার আছে, এহিন্দে বইটা আছে, কোন সুবহানাল্লাহ। ধার আছে, বইটা আছে। নবীজি বলেন, সিদ্দিক আকবর এই বইটা দিয়ে এপার থেকে আমরা ওপারে চলে যাব। তাহলে এই সময় সিদ্দিক আকবর বলেন, এই দুই বইটা তোমার না, আমার হাসান আমার হুসাইন, যেরকম সুবহানাল্লাহ। আনা শাজারুন, তিরমিজির হাদিস, আনা শাজারুন। নবী বলেন, আমি হলাম সৃষ্টির গাছ, ফারউহা ফাতিমা, আমার এই গাছের ডাল হলো ফাতিমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফুল ওয়ার্দুন আলী, সৃষ্টির সমস্ত ফুল হলো মাওলা আলী, কোন সুবহানাল্লাহ। সৃষ্টির যত ফল আছে হাসান হুসাইন আলাইহিস সালাম। ওনাদেরকে আলাইহিস সালাম বলা যাবে, কারণ মেহেদী আলাইহিস সালাম বলা যাবে না। তো বাবা, এই পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন ও কলমার অংশ, জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের ওয়াজটা আগা মাথা বাউ করতে পারছি না, কারণ সময়ের অভাব। আর একদিন যদি পারি তাহলে মক্কা মদিনা আগা মাথা সবকিছু বাউ করে দেবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।